সবাইকে ওয়েলকাম করছি বিকাশ নিবেদিত ঈদ সেলিব্রিটি আড্ডার সাথে আছি আমি ফারজানা বিথি এবং ঈদের এই সময়টায় আমাদের আনন্দ আপনাদের সাথে আমরা ভাগাভাগি করছি, কারণ ভাগাভাগি করলেই কিন্তু আনন্দ বাড়ে। আর দেখেই ফেলেন আমাদের সাথে কারা আছে, তারপর একটু ছোট্ট করে আমার মতো করে পরিচয় করিয়ে দিতে চাই। আপনাদের সবার প্রিয় ভীষণ ভালোবাসার বাংলা চলচ্চিত্র, সিনেমা কিংবা নাটক, মডেলিং, যেই কথাই বলি না কেন, যেই নায়ককে অনেক বছর ধরে একইভাবে একই রূপে একই ঢঙে আপনারা পাচ্ছেন। কি খেয়ে এরকম আছে জানি না, তবে সেই কোশ্চেন দিয়ে হাজির করতে চাই আব্দুল নূর সজল। থ্যাংক ইউ। আর আমাদের সাথে আছে যাকে আপনারা ছোট বলেন, কিন্তু সে এখন অনেক বড় হয়েছে, সে এখন নায়িকা হয়েছে, নান আদার দেন প্রার্থনা ফারদিন। দেখি ঈদ মোবারক টু বোথ অফ ইউ এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইলেকট্রিফাইং পারফরমেন্স। কন্যার জোয়ার ভাসছে এবং কন্যার জোয়ারে জোয়ারে কন্যার গানের মানুষ চলে এসেছে এবং সেই গানে আমরা সবাই মিলেই পারফর্ম করছি। এটা দিয়েই শুরু করতে চাই, কেমন লাগে যখন সবাই এই গানে গ্রুভ করে? খুব ভালো লাগে এবং সবাইকে দেখি যে সবাই আমাদের চাইতেও বেটার পারফর্ম করছে। এত সুন্দর সুন্দর ভিডিওস, এত সুন্দর সুন্দর কমেন্টস, এটা কিন্তু অ্যাচিভমেন্ট। আসলে আমার মনে হয় যে কন্যার গানের যে আজিজ ভাই বলেছিলেন যে আমরা শুধুমাত্র ঈদ চাই না, একটা ভাইব চাই, একটা আনন্দ চাই, সেই আনন্দটা কিন্তু এসেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। দিঘির কাছে একটু যেতে চাই। ঈদে সিনেমা মুক্তি পেয়েছে এবং সিনেমা নিয়ে অনেক প্রচার প্রচারণা দেখেছি আমরা, কেমন চলছে সোফার? আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে। মানে এটার তো আসলে প্রথম থেকেই অনেক একটা আওয়াজ ছিল, যখন থেকে আসলে টিজার, ট্রেলার অ্যান্ড এভরিথিং, প্রি টিজ, জনম জনম, প্রত্যেকটা টাইমেই আমরা খুব ভালো সাড়া পেয়েছি। তো আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত অনেক ভালো পাচ্ছি। একদম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর জিনের কি অবস্থা? এখনো অনেকেই জানে না কিন্তু জিনটা আসলে কি। এটা এখন তো খোলাসা হয়ে গেছে, এখন দর্শকরা দেখেছেন। আর যারা দেখেনি তাদের জন্য বলবো যে চমক আছে এবং এখানে কখন কার উপর কে ভর করছে কিছুই বলা যাচ্ছে না। প্লিজ হলে আসুন এবং দেখুন। ফ্যামিলি দর্শক এত বেশি, উই আর রিয়েলি গ্রেটফুল যে এত সংখ্যক দর্শক অ্যাপ্রিশিয়েট করছেন। একদম। এবং আমার মনে হয় ঈদে একমাত্র হরর ফিল্ম জিন 3 এবং সেটার জন্য দর্শকের আগ্রহের জায়গাটাও অনেক বড়, যে অন্যান্য ফিল্মে হয়তো বা ভালোবাসা, রোমান্স পাবো, জিন 3 তে আসলে কি আসছে, এটা হরর ফিল্ম, কতটুকু হরর, এই জায়গাটা থেকেও কিউরিওসিটি থেকেও মানুষ আসলে হলে যাচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। 103 ডিগ্রি জ্বর নিয়ে পারফর্ম করা মানুষ আপনি। এটা হয়তো বা কয়েকটা ইন্টারভিউতে বলা হয়েছে, শুনেছে। যারা শোনেননি, আজকে একুশে টেলিভিশনের পর্দায় যারা আমাদেরকে এই ঈদ আয়োজনে দেখছেন, সজল কন্যা গানের সময় 103 ডিগ্রি জ্বর নিয়ে পারফর্ম করেছেন এবং কেউ ধরতে পারেনি। এরকম জ্বর তাহলে থাকুক, কি বলেন? এরকম জ্বর থাকা ভালো না? দেখি একদমই। আমি শুধু সুন্দর পারফরম্যান্স, ওই দিনই 103 না, মোস্ট প্রবাবলি তার কিছুদিন আগে তুমি আমার বাবার সাথে শুট করেছিলে জিন 3। সো আমার বাবা এসে তখন বলছিল যে ও তো অনেক অসুস্থ, এটা নিয়েই ও আসলে দৌড়াদৌড়ি করছে। আপনাকে কি জিনে ধরেছিল নাকি আবার? কি যেন ভর করেছিল আমাকে। ফারিয়া বলতো যে ইউ আর নট নরমাল, তুমি এরকম রাগ হয়ে থাকো কেন সারাক্ষণ? আমি রাগ না, আসলে হয় না যে একটা লম্বা সময় একটা চরিত্রের মধ্যে থাকলে ওঠা চলা, কথাবার্তা, অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। কিন্তু ওই যে বলে তো যে ক্যারেক্টার নিয়ে যখন ক্যারেক্টার আর্টিস্ট আসলে এরকম করে ভাবে এবং ক্যারেক্টারে থাকে, তখন নাকি সত্যি সত্যি সেটা হয়। আসলে কি এরকম আশেপাশে কিছু ছিল? অনেক কিছু এরকম ঘটতো, কি করতে পারতাম, মানে বলতে পারবো না সরাসরি কিছু দেখছি, কিন্তু এখন নাই তো, অনেক কিছু ঘটতো। এখন দুজন আছে, এখনো আছে এমন নাকি? দুজন পাশে আছেন যাদের কারণে তো আসলে অনেক কিছু ভর করে যেতেই পারে। ভূতে ভয় পাও কিনা? খুব একটা না। খুব একটা না? আচ্ছা ঠিক আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। জনম জনম গানটাও কিন্তু সুপার ডুপার হিট এবং এই গানেও বহুত সারা আমরা পেয়েছি এবং অনেক অনেক রিলস আমরা দেখেছি। এই যে নাচের স্টেপ ভাইরাল হয়, সবার গানের পাশাপাশি নিজেদের গান অনেক বেশি এগিয়ে থাকে, এই ফিলিংসটা নিশ্চয়ই অন্যরকম, ঠিক না? একটু জানতে চাই। এটা আসলে মানে প্রথমত এটা স্টেপটা একটু কঠিন, আমি বলবো। এটা আমাদেরই শিখতে আসলে অনেকবার আমরা রিহার্সালে যেতাম, গিয়ে তারপরে আমরা এই জিনিসটাকে অনেক মানে প্রিসাইজ করার চেষ্টা করেছি। সেখানে আমি যখন দেখি মানুষজন টিকটকে কিংবা রিলসের মধ্যে এত সুন্দর প্রিসাইজলি করছে, তখন আমি ভাবি যে আয় হায়, তাহলে কি আমরা কি করলাম? আসলে মনে হয় না যে আমাদের থেকে ভালো ওরা আসলে মানে এত প্রিসাইজলি করে ফেলে এবং ভালো লাগে আসলে যে আমাদের স্টেপটা ভালো লাগছে তাদের, আমার গানটা ভালো লাগছে।
ওভারঅল এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে। আচ্ছা। এবং হয় না গানের স্টেপস গুলো আসলেও খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ Oh, দুটো thank you, দুটো thank গানের you. স্টেপই ভীষণ সুন্দর, কন্যা বলি জনম বলি দুটো গানের স্টেপই ভীষণ সুন্দর। একটু কাজ থেকে বেরিয়ে এসে ব্যক্তি জীবনে যেতে চাই, ব্যক্তি ঈদে যেতে চাই, যেহেতু ঈদের আয়োজন। আমার মনে হয় দিঘিকে যারা ফলো করে সবাই জানে সে ভীষণ ভালো রান্না করে, কিন্তু অনেকেই জানে না যে আব্দুল নূর সজরও ভালো খেতে জানে। এটা ট্রু। সে কিন্তু আন্টির হাতের রান্না এখন মানে ভীষণ মজা করে খায়, সে কিন্তু খুব খাদক মানুষ। হ্যাঁ true. এটা অনেকেই জানে না। সো দিঘি কি রান্না করে কিছু খাইয়েছে? না, একবার সেটে শুধু চা খেতে পেরেছিলাম। কোন সেটে তুমি চা খাই? একবার একটা সেটে চা, তাহলে কি এটা মানে শুধু হাতে ওটা ধরে নিয়ে দিয়া? আমি না, আমি ছিলাম। না, তোমার হাত ও থেকে আমি বলে একবার ফেলছে, চা ওকে পাইছি চিনে না, ধরছে, পূজা তো যাও। বানাইছে, সেটা আলাদা ছিল। আল্লাহ, ও তাহলে এটা বানায় নাই, সে হাতে ধরে আইনা কোন দিছে সেটের চা। কথা বলতেছো তুমি? কোন একটাতে জানো, কোন একটা রিহার্সালের সময় কিংবা আচ্ছা সামওয়্যার। কিছুই খাওয়াই নেই, বুঝে যাচ্ছে একজন আরেকজনকে কভার আপ দেওয়ার চেষ্টা করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। দিঘির রান্না করার সব থেকে মজার খাবার কোনটা হয়? গরুর সবাই কোনটা মাংস। বলে? গরুর মাংস। সজলের কোনটা ভালো লাগে আমার খেতে? সব পছন্দ। সব পছন্দ, খাবার মানেই পছন্দ। এবং খেতে অনেক পছন্দ ভীষণ করে, পছন্দ আমি করি। দেখেছি কোথায় এটা। যায় সেগুলো? আমারও কথা কি করেন কোথায় যায়? আপনি? আমি আবার ওয়ার্কআউট করি সেই রকম, কিন্তু Okay. আমি খেতে ভালোবাসি ভাই। আমি যতদিন বাঁচবো আমি সুন্দর মতো খেয়ে দিয়ে আরাম থাকে না করে ঈদের থাকবো। দিন কোন খাবারটা সব থেকে বেশি খান বা সব থেকে বেশি ভালো লাগে? সকালবেলার জন্য আমি খুবই সুইট লাভার। আহ, মায়ের হাতের পায়েস, দুধ সেমাই, জর্দা, এই তিনটা মাস্ট। সেই সাথে পুডিং যদি হয় তাহলে তো খারাপ না। আহা, মানে সব এরকম বলে দিচ্ছ। প্রচুর, প্রচুর। এগুলো হলো আন্টি আপনি এখনো বানাননি, সেগুলো বানাবেন প্লিজ। ওকে, আমার কাছে ছোট্ট একটা গেমস আছে, সেটা একটু আমি খেলতে চাই। নিশ্চয়ই দুজন খুব সত্যবাদী, সত্য কথা বলেন। আমার গেমের সেগমেন্টের নাম হলো যাহা বলিব মিথ্যা বলিব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। Okay. আচ্ছা, মিথ্যা বলতে হবে? মিথ্যা বলতে হবে, তাইলে সজল ভাই সবার আগে না? না, মিথ্যা বলতে গিয়ে তো সত্য বলে ফেলি। This is the problem. একদম। মা। ওকে ওকে, আপনি একটি কলা গাছ। সত্যি? হ্যাঁ, কোন সেলিব্রিটির সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে আপনার মনে হয় এনার ফোনটা কেড়ে নেওয়া উচিত? মোয়াপা। সোশ্যাল মিডিয়াতেই এই জন্য তো নাই। বলছি, মিথ্যা। ওকে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে? মনে রাখতে হবে, মিথ্যা বলতে হবে। 10 টাকা। আপনার বাসার ওয়ালেটে এমন কি আছে যা জানলে সবাই চমকে যাবে? মসলিনের একটা শাড়ি। মসলিনের শাড়ি? মসলিনের বাবা। শাড়ি, ওই যে আগে wow. বলতো না মসলিনের শাড়ি রিং দিয়ে চলে যায়। হ্যাঁ। যদি কোনো বলিউড বা হলিউড তারকা বাংলাদেশে এসে আপনার কাছে বাংলা শিখতে চান, প্রথম কোন শব্দটা আপনি তাকে শেখাবেন? আপনি একটা অসহ্য। আপনি একটা অসহ্য। 5টা মিথ্যা বলে ফেলেছেন। এবার দিঘির কাছে, তুমি ছোটবেলা থেকেই অভিনয় করো। হুম। ও, মিথ্যা বলতে হবে? যে ভালো খেলবে, যার পয়েন্ট বেশি থাকবে, সে কিন্তু লাস্টে গিফট পাবে একটা। ও অলরেডি কিন্তু হারু পার্টি। হ্যাঁ, বুক ভরা ভালোবাসা না, গিফট। গিফট কিন্তু আমার কাছে আছে, এবং বিকাশ নিবেদিত যেহেতু অনুষ্ঠান, তোমার বিকাশ নাম্বারেও যাবে। দিঘি কি ইন্সপায়ার করার জন্য একটা কথাই যথেষ্ট, টাকা পাবা। চলো, সত্যি? তোমার সুপার পাওয়ার আছে। আচ্ছা, তাহলে তো আমি আসলে ওই চায়ের বিষয়টার জন্য ওকে একটু টিপস দিলেও পারতাম। হ্যাঁ, একটা ভালো চা আসতো। অদৃশ্য হওয়ার পাওয়ার থাকলে তুমি সর্বপ্রথম কি করতে? পাওয়ার থাকলেও অদৃশ্য হতাম না। গোপনে কার কার ফেসবুক বা ইনস্টাগ্রাম স্টক করো? সজলের, তার জন্য সজলের করি। যার কোনো আপডেটই নাই। তোমাদের না একটা ময়না পাখি ছিল? না, সেটি কোথায়? ময়না পাখি হ্যাঁ। উড়ে গেছে। উড়ে গেছে? অলরাইট, শেষ। বাট এটা কিন্তু ভালো ছিল, তোমাদের না একটা ময়না পাখি ছিল? না। অলরাইট, আমার খেলা শেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাট এই ডায়লগটা, এই যে মানে দিঘি কিন্তু অনেক সময় মানে রাগ করে, হ্যাঁ, ওকে যখন বলা হয় যে ছোট ছোট দিঘি, ছোট্ট দিঘি, কিন্তু এখন কিন্তু বড় হয়েছে, এখন একটু ম্যাচিউরড হয়েছে, এখন আর রাগ করে না। তারপরে এই ডায়লগটা আসলে না শুনলে মানে কারোরই পেট ভরে না। এই ডায়লগটা যখন বলাচ্ছিল বা এই টিভিসিটা যখন করাচ্ছিল, তখন তোমার সাথে মুমূর্ষে একটা ঘটনা ঘটে গেছে, সেটা যদি তুমি দর্শকদের সাথে একটু শেয়ার করো। এই শুটিংটা হয়েছিল আমার ফয়সাল আঙ্কেলের সাথে। হ্যাঁ, তো আমরা সকাল 10টায় আমার কল টাইম ছিল, 10টার দিকে যাই, গিয়ে ফয়সাল আঙ্কেলের সাথে আমার শুটিং, তার সাথে আমার খুব ভালো, সে আমার সাথে এসে চকলেট দিচ্ছে, গল্প করছে, এবং আমরা স্ক্রিপ্ট পড়ছি, সব করছি, আমার পুরো মুখস্থ ডায়লগ। যেই আমাকে টেবিলের উপর বসানো হলো এবং ক্যামেরা আসলো যে মা তুমি ডায়লগ বলো, আর তো ডায়লগ আসে না, কেন আসে না?
আমি তো ওনাকে বাবা ডাকবো না, উনি কি আমার বাবা নাকি। ঝোরে কান্না করেছে এবং অনেক কান্না কাটি এই করতে করতে রাত 1টা, সকাল 10টা থেকে সকাল 10টা থেকে রাত 1টা। এবং রাত 1টায় বা 1টার সময় গিয়ে বাবা আমাকে ফোন করে বলল যে তুমি বাবা বলো আমি বাসায় আছি, আমি কোথাও যাব না বাসার থেকে। তাও আসলে বিশ্বাস হচ্ছিল না। তারপরে যেটা দেখা গেল যে আসলে শর্ট বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কেটে ফয়সাল আঙ্কেলকে সামনে থেকে সরিয়ে দেওয়া হলো। ফয়সাল আঙ্কেলের ড্রেস পরলো আমার চাচ্চু, পরে ডামি শট নেওয়া হলো এবং তারপরে আমার মুখ দিয়ে ডায়লগ বের হয়েছিল। এই জন্য আমাদের একসাথে কোনো শট নেই। একসাথে কোনো শট নাই। ও মাই গুডনেস। আমার একটু কাঁদানোর কথা মনে পড়লে যেটা হয় ব্রেক নিতে হয়। আমার খুব পছন্দের জিনিস এটা। আই হোপ আপনাদের ভালো লাগে না আমাদের অনুষ্ঠানের ব্রেক, কিন্তু কিছু করার নাই, কারণ আমার কাছে আরো নতুন নতুন সেগমেন্ট আছে, সেগুলো নিয়ে ফেরত আসবো। আমার সাথে রয়েছে দিঘি এবং সজল, আছি ফারজানা বিথি আপনাদের সাথে, ফিরছি বিকাশ নিবেদিত ঈদ সেলিব্রিটি আড্ডায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম ব্যাক করছি বিকাশ নিবেদিত ঈদ সেলিব্রিটি আড্ডায়। সাথে আছে আমি ফারজানা বিথি এবং আপনারা দেখছেন 21শে টেলিভিশন। 7 দিনের ঈদ আয়োজন নিয়ে কিন্তু আমরা আছি এবং এই সময়টা আমাদের আনন্দ আপনাদের সাথে ভাগাভাগি করতে চাই, কারণ আনন্দ ভাগাভাগি করলেই কিন্তু আনন্দ দ্বিগুণ হয়। আর এই দ্বিগুণ আনন্দে দুজন ভালোবাসার মানুষকে পেয়ে গেছি, তারা নিজেই গল্প করে যাচ্ছেন, কারণ আমি অনেক কথা বলছি। আছেন দিঘি এবং সজল। একটু জানতে চাই যে যখন সকালে ঘুম থেকে ওঠেন, ঈদের সময় হয়, কোনো কাজ থাকে না আসলে, এবার তো অনেক কাজ নিয়ে দৌড়াদৌড়ি, প্রমোশন নিয়ে দৌড়াদৌড়ি, টেনশন থাকে, যখন কিছুই থাকে না তখন আসলে সময়টা কেমন করে? আমার খুব ভালো সময় পুরো উল্টো একটা মানুষ। হ্যাঁ, সবাইকে যদি জিজ্ঞেস করা হয় কাজ না থাকলে কেমন লাগে, বলে কাজ না থাকলে ভালো লাগে না। আপনার এত ভালো লাগে কাজ না খুব থাকলে? ভালো সময় কাটে, কারণ Okay. এমনি থেকে কাজ পাগল, কিন্তু যখন গ্যাপ নেই, আমি লম্বা গ্যাপ নেই এবং এটা কেউ বুঝতেও পারে না। হ্যাঁ। ঘুম ভীষণ এনজয় করি আমি, ওকে। খাওয়া দাওয়া ভীষণ এনজয় করি আমি, প্লাস হচ্ছে পরিবারের যে মানুষগুলো, এটা একেবারে সত্যি না যে আমরা আসলে যেভাবে করে যে অংশে কাজ করি, আমাদের কিন্তু দিন রাত নেই কাজে। লেট নাইটে বাড়ি ফেরা কিংবা খুব আর্লি ইন দি মর্নিং বেরিয়ে যাওয়া, সবার সঙ্গে সবার যে দেখা হওয়ার যে বিষয়টা, কিংবা একটা বেলা যে একসঙ্গে সবার খাওয়ার বিষয়, সেটাও কিন্তু ছুটে যায় অনেক সময়, অনেক সময় লম্বা সময় ছুটে যায়। তো আমি তখন যেটা প্ল্যান করে নিই, যাচ্ছে আমি এই টাইমটুকু একদম পুরো ফ্যামিলি টাইম, এবং যেহেতু আমাদের পরিবারটা এমনিতে একটু বড়, চাচা ফুপু খালা মামা সবাই খুব কাছাকাছি, আসলে সবাই জয়েন্ট ফ্যামিলি, কাছাকাছি একদম। তো প্ল্যানিংই করে নেই হচ্ছে এমন ভাবে যে হয়তো কোনো একটা আউটিং এ চলে যাব, কিংবা এক এক দিন এক একজনের বাসায় প্রোগ্রাম, আমার ভরপুর খাওয়া দাওয়া হবে, সবার সঙ্গে দেখা হবে, আড্ডা হবে। তো ওভাবে করে আসলে মোটামুটি একটা স্ক্যাজুলস করা হয়েছে এবং মানে আমারটা খুব এনজয়েবল টাইম হয়। ওকে। আর দিঘির? আমার আসলে ঈদের দিন কাজ করতে টু বি অনেস্ট ভালো লাগে না। আমার মনে হয় ঈদের দিন একটু বাসায় থাকি, ফ্যামিলির সাথে থাকি। এরকম অনেক দিন আছে যে অনেক শো পাই, দেশের বাইরে চলে যেতে হবে, এই করতে হবে, বাট ঈদের দিন আসলে কোনোভাবেই পসিবল হয় না আমার জন্য। বাট এবার যেহেতু সিনেমা রিলিজ, দ্যাটস এ ভেরি ডিফারেন্ট থিং। এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আমি নিতে চাই। যেহেতু এক্সপিরিয়েন্সটা ছোটবেলায় ছিল, ওটা তো আসলে এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ে না, আমি বলি ওইটা আসলে এক্সাইটমেন্টটা আসলে ওভাবে ছিল না, এখন এটা আছে। সো এখন এটা একটু ডিফারেন্ট, বাট যেটা হয় আমি খুব ফ্যামিলির সাথে থাকি, রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি, বাসায় অনেক গেস্ট আসে, মানে ওই দিনটা আসলে চাই নিজের মতো থাকি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওকে, তোমাদের যে দেশের বাইরের কথা শুনে একটা স্টোরি শুনছিলাম, ওইটা একটু শুনতে চাই। অনেক স্টোরিজ আছে আসলে দুজনে, কারণ আব্দুল নূর সজল এবং প্রার্থনা ফারদিন দিঘি দুজনেই অনেক স্টেজে একসাথে পারফর্ম করেছেন, সেটা দেশ এবং দেশের বাইরেও। এই জুটিটাকে মানুষ অনেক পছন্দ করেন স্টেজে পারফরমেন্সের ক্ষেত্রে। সো চাচু ডাকে রাখো না? ও মাই গুডনেস, ডাকি না, বেঁচে গেলা। ও আরো উল্টো, স্মৃতিও নাই, প্লাস হচ্ছে আমাকে নিজে যেমন একদিন বললো যে সুব্রত আঙ্কেল ডাকবা। হ্যাঁ, বাবাকে না, ওর সাথে আমার ছোটবেলায় তেমন দেখাও হয়নি, তেমন কোনো স্মৃতিও নেই। সো আমি বেঁচে গেছে। ওকে, সো একটু নাচের কথা শুনতে চাই, দুজনের পারফরমেন্সের কথা শুনতে চাই। একটা মজার স্মৃতি আছে, একটা না অনেকগুলোই আছে, যেটা শেয়ার করছিল ওটা একটু শুনতে চাই। কি হয়েছিল কাতারে? হ্যাঁ বলো। মানে কাতারে আমাদের একটা শো ছিল, আমরা এর মধ্যে কয়েক মাস আগে কাতার গিয়েছিলাম। সো ওখানে যাওয়ার সময় আসলে যেটা হয় আর কি, এখান থেকে আমরা রিহার্সাল করে তারপরে আমরা গানটা নিয়ে যাই। তো আমার এতটাই হেকটিক শিডিউল ছিল, মানে আমি হচ্ছে মালয়েশিয়া থেকে নেমে নেক্সট উইকে আবার কাতার যাব, এবং ওই নেক্সট একটা উইকের মধ্যে আমার ননস্টপ শুটিং ছিল, যার জন্য আমি কোনোভাবেই রিহার্সাল করতে পারিনি। সেই গিয়ে সুন্দর রিহার্সাল করেছে, কিন্তু আমি আসলে জানি না কি গান। ওখানে গিয়ে আমি ওকে মানে আগের দিন রাত্রেবেলা
প্রোগ্রামের আগের দিন রাতে আমি বলতেছি আমাকে একটু গানটা পাঠাও, তো কী গান আমি তো জানি না। তো গানটা আমরা শুনলাম, শোনার পরে আমি আসলে আমার কিছু স্টেপ মনে করা ছিল। তারপরে প্রোগ্রামের 2-3 ঘন্টা আগে আসলে আমরা জানতে পারলাম প্রোগ্রামে একটা প্রবলেম কি, আমাদের পিছে যেই ছেলেমেয়েরা নাচবে তারা কোনোভাবে সামহাও মিস করেছে, তারা আসছে না। তো যেহেতু তারা আসছে না, সো আমাদের কোরিওগ্রাফি পুরোটা চেঞ্জ হয়ে যাবে। সেটা হচ্ছে আমরা স্টেজে ওঠার আগে সকালবেলা থেকে আমরা আসলে যেটা যেমন যেটা বললো যে ব্যাক স্টেজ ডান্সাররা আসলে আরেক জায়গা থেকে আসার কথা, তো তারা শোয়ের আগে এসে পৌঁছতে পারছে না, তখন আমরা দুজন একরকমের একটা রিহার্সাল করি যে আচ্ছা ঠিক আছে মানে আমরা নিজেরা 2 ঘন্টা একটা নাচ উঠিয়েছি যে মানে আসলে কি এরকম করা এরকম যায়। এরকম একটা জিনিস হবে, ফিল্মিক কিছু জিনিস হবে। এরপর আমাদেরকে যখন নিয়ে যাওয়া হলো, ওখানে যাওয়ার পরে আমরা দেখলাম অলমোস্ট 30-40 হাজার অডিয়েন্স একটা গ্যালারিতে হচ্ছে, এবং ক্রাউড হয় না যে দেশের বাইরের মানুষরা যে আমাদের দেশকে এবং এত ভালোবাসে, আর্টিস্টদেরকে এত ভালোবাসে, এত সম্মান করে, ওরা মনে করে যে বাংলাদেশ আসছে, এবং তখন যে না আরো দায়িত্বটা বেড়ে যায় যে উই হ্যাভ টু ডু আওয়ার বেস্ট। তো ওই সময় ঠিক আমরা স্টেজে উঠবো, ঠিক তার মনে হয় 10 মিনিট আগে দিঘিকে নিয়ে আমরা দুজন আমরা ব্যাক স্টেজে বসে তখন আমরা প্ল্যান করছি আচ্ছা যেটা আছে এটা তো আছে, কিন্তু উই হ্যাভ টু ডু মোর, কজ যেই অডিয়েন্সের রেসপন্স, যে ভালোবাসা, সেই জায়গাটা যেন প্রপারলি হয়। একদম অন স্পট তখন আমরা চিন্তা করলাম যে আচ্ছা যেহেতু ব্যাক স্টেজ ডান্সারও নেই, তো উই উড মেক সাম ড্রামা, আমরা কোনো একটা কি করতে পারি। তো আমরা 10 মিনিট আগে প্ল্যান করলাম যে আমরা নাচবো, এবং এক একটা আমাদের 3টা মোটামুটি একটা ম্যাশআপ ছিল 3টা গানের, এবং 3.5 মিনিট থেকে 4 মিনিটের, বেশি না। তো অডিয়েন্স যে পরিমাণ, আমাদের নাচা উচিত মোটামুটি 15 মিনিট, তাহলে এটা হচ্ছে মন ভরে প্রপার হয়। তো আমরা ঠিক করলাম কি করব। তো সজল ভাই আইডিয়া দিল যে আমরা কথা বলি, আমরা একটা পার্ট গানের শেষ হবে তখন আমরা মাইক নিয়ে কথা বলবো, আমরা একটু ড্রামা করব। তো এবং আমাদের কোনো মানে ডায়লগ মনে নাই, মানে আমরা কোনো মেমোরাইজ করা না, আমরা যা মনে আসবে আমরা তাই বলবো। অ্যাজ আ রেসপন্সিবল আর্টিস্ট একটা ক্যারেক্টার মতো প্ল্যান করে নিয়েছিলাম যে আচ্ছা ক্যারেক্টারটা এরকম হবে এবং স্পন্টেনিয়াসলি কথাগুলো বের হবে, আমরা এমন ভাবে কথা বলবো যাতে করে আমাদের কনভারসেশনসটা টুয়ার্ডস অডিয়েন্স একটা কানেক্টিভিটি পোর্টাল তৈরি করে। সবাই যে পরিমাণ রেসপন্স করেছে এভরি সিঙ্গেল ওয়ান। এক টাইমে আমার মনে আছে নাচতে নাচতে আমি বলছিলাম যে সামনে আসলে ব্যারিকেড দেওয়া, সিঁড়ি দিয়ে স্টেজ থেকে নামতে হবে। একটা টাইমে আমি ওকে টান দিয়ে বলছি চলো নিচে নেমে যাই, দর্শকের কাছে চলে যাই, এবং আমরা নিচে নেমে গেছি। অলরাইট, আমার কাছে কিছু ধাঁধা আছে, সেগুলোর অ্যানসার আমি চাই। ইন্টেলেকচুয়ালি ভাবলে হবে না, গুগলি, সো এইভাবে ভাবতে হবে। অ্যান্ড অলসো ধাঁধায় 5 পয়েন্ট করে আছে, সো যে পয়েন্ট বেশি পাবে বিকাশের পক্ষ থেকে এবং 21 টেলিভিশনের পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় গিফট। ধাঁধার খেলা। প্রথম, একটি ঘরের মধ্যে আপনি থাকেন, বাইরে বের হতে পারছেন না, দরজা জানালা নেই, কিভাবে বের হবেন? ঘরের ভিতর মানুষ থাকে ঘুমালে। হ্যাঁ, ঘুম ভেঙে বের হবে। হ্যাঁ, হলো না, এটা কাউকে পয়েন্ট দিব না আমি। ওকে, সেকেন্ড, কোন প্রশ্নটার উত্তর সব সময় বদলে যায়? নাম জিজ্ঞেস করলে কারো। তোমার নাম? সময়। ইয়েস, এখন কটা বাজে? ইয়েস, ইউ গট দ্য পয়েন্ট। আমার গলা আছে কিন্তু মাথা নেই, পিঠ আছে কিন্তু শরীর নেই, আমি কে? এনি ফ্রুটস? না। বোতল? ইয়েস, পানির বোতল, রাইট। ওকে, দেখি 5, সজল 5। এমন কি আছে যা দেও না, খায়ও না, শুধু বয়ে বেড়ায়? এমন কি আছে? আরে না, ভালোবাসা কিভাবে বয়ে বেড়াবে? ফুল? বন্যা? নদী? হ্যাঁ, বন্যাও না যায়, ঠিক আছে, বয়ে বেড়ায়। এমন কি আছে যা দেও না, খায়ও না, শুধু বয়ে বেড়ায়? ওকে, নিলাম। কোন জিনিসটা সবসময় উপরে যায় কিন্তু কখনো নিচের দিকে নামে না? বয়স? হ্যাঁ। সি, ওকে, অলরাইট, কংগ্রাচুলেশনস, দ্য উইনার ইজ আব্দুল নূর সজল। আরো একটা রাউন্ড আছে এবং সেটা নিয়ে ফিরবো, তবে তার আগে বিরতিতে যেতে হবে। অলরাইট, সো দর্শক সাথে থাকুন, চলছে বিকাশ নিবেদিত ঈদ সেলিব্রিটি আড্ডার সাথে আছে আমি ফারজানা বিথি, এবং 7 দিন ব্যাপী এই আজকের আয়োজনে অতিথি হয়ে এসেছেন দিঘি ও সজল। তাদেরকে নিয়ে ফিরবো আপনাদের সহ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম ব্যাক করছি বিকাশ নিবেদিত ঈদ সেলিব্রিটি আড্ডায়, সাথে আছে আমি ফারজানা বিথি। দেখছেন 21 টেলিভিশন। 7 দিন ব্যাপী এই আয়োজনের আজকেও কিন্তু অন্যতম একটা দিন, যেখানে আমরা পেয়েছি এই ঈদ আনন্দ ভাগাভাগি করবার জন্য দুজন খুব পছন্দের ভালোবাসার মানুষ, বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম
পছন্দের নায়ক সজল এবং অন্যতম পছন্দের নায়িকা দিঘি। সামনে অলরেডি সেট হয়ে গেছে, সেট আপ হয়ে গেছে এই গেমসটা আমরা তোমাদের সাথে খেলবো, অ্যান্ড দিস সেগমেন্টস নেম ইজ গেস দ্য ড্রিঙ্কস। সুন্দর করে 5টা ড্রিঙ্কস আমার সামনে আছে যেটা আমি দেখতে পাচ্ছি, এবং তোমাদের সামনে যেটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এগুলোকে একটু রিঅর্ডার করে ঠিকঠাক মতো ইমাজিনারি করে তোমার মতো করে বসাতে হবে। যে কয়টা হবে সে কয়টার জন্য পয়েন্ট। কে আগে খেলবে বলো? খেলো। আমি খেলো। আম দি ফার্স্ট ওয়ান। আচ্ছা ঠিক আছে, সজল ভাইকে আমি প্রথমে মিথ্যা সত্য এটা জিজ্ঞেস করছি, তুমিই খেলো, নইলে আবার আমার সাথে একটু রাগ করবে, অভিমান করবে। ওকে, দেখি প্রথমে যাচ্ছে। যেরকম আছে ওরকমই দিয়ে দিও না, হ্যাঁ? তাহলে কিন্তু হবে না। চেঞ্জ করেই দিচ্ছি। ওকে ঠিক আছে, দাও। 2টা হয়েছে। Congratulations. কংগ্রাচুলেশনস। অলরাইট, এবার সজল দেখি কতটুকু জল গড়ায়। এটাকে আপনি জাস্ট রিঅর্ডার করতে পারেন। আর চেঞ্জ করেন নাই? ওকে, আপনারও হয়েছে 1 2 2টা। দ্য উইনার অফ দিস হোল গেম ইজ আব্দুল নূর সজল। ছিল আগের গুলো আচ্ছা সব মিলে তো। back. এবং অ্যাজ আই সেই যে আমাদের গিফট আছে, এবং হ্যাঁ। বিকাশের পক্ষ থেকে সেই গিফট আপনার ফোন নাম্বারে চলে যাবে। এছাড়াও 21শে টেলিভিশনের পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। কেমন লাগলো আমাদের আয়োজনে এসে সেটা একটু জানতে চাই, এবং আপনাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে কিছু যদি বলার থাকে শুরুতেই আপনাদের কাছে যাব। তবে তার আগে অলরাইট, আমরা সরিয়ে ফেললাম আমাদের সেগমেন্ট। কেমন লাগলো সেটি জানবো বলছিলাম সজলের কাছ থেকে। খুব ইন্টারেস্টিং। ধাঁধা এবং যে গেমটা ছিল দুটোই খুব ইন্টারেস্টিং। আর দর্শকদের কথা বলবো যে দর্শক আসলে আমরা সকলেই সবসময় চেষ্টা করি আমাদের কাজগুলো দিয়ে আপনাদের সামনে এমনভাবে আসতে যাতে করে আপনাদেরকে বিনোদন দিতে পারি, সুস্থ বিনোদন দিতে পারি। এবং সেই ধারাবাহিকতা এবার অনেক ভালো ভালো ছবি আছে, শুধু জিনসি নয়, তার পাশাপাশি জঙ্গলি, দাগি, বরবাদ, আরও অনেক ভালো ছবি আছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে প্লিজ হলে আসুন, আপনার পছন্দের ছবি দেখুন, পাশাপাশি সবগুলো ছবি দেখুন, দেখে আপনাদের মন্তব্যগুলো জানান। অলরাইট, দেখি ছোট্ট করে প্রোগ্রামটা তো নিয়ে কিছু বলার নেই, আসলেই ফান ছিল, খুবই ভালো লেগেছে। আর দর্শকদের বলতে চাই যে আপনাদের ভালোবাসার কারণেই আজকে এখানে আমি। এবার এই ভালোবাসাটা প্রকাশ পেতে চাই জঙ্গলি দেখার মাধ্যমে। পরিবার, প্রিয়জন সবাইকে নিয়ে জঙ্গলি দেখে আসুন এবং বাংলা সিনেমার সাথেই থাকুন। অসংখ্য ভালো ভালো সিনেমা আপনাদের কাছে প্রেক্ষাগৃহে এবার ঈদে চলছে। আমি চাই আপনারা ভালোবাসাগুলো আসলে প্রকাশ করুন সিনেমা দেখে। আপনাদের এন্টারটেনমেন্টের সবচেয়ে বড় জায়গা এই বাংলা সিনেমা, আপনাদের জন্যই বানানো হয়েছে। সবার ঈদ অনেক ভালো কাটুক, ঈদ মোবারক। বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। থ্যাংক ইউ। দর্শক, আজকের মতো এখানেই আমি শেষ করতে চাই। আপনারা এতক্ষণ দেখছিলেন বিকাশ নিবেদিত ঈদ সেলিব্রিটি আড্ডার সাথে ছিলাম আমি ফারজানা বিথি। 21শে টেলিভিশনের 7 দিনের এই আয়োজনে কিন্তু আপনারা আমাদের সাথে আছেন জেনে ভীষণ ভালো লাগে, কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের সাড়া পাচ্ছি বহুত। আর টেলিভিশনে যারা দেখছেন তারা এরকম ভালোবাসা দিয়ে থাকুন, কারণ ভালোবাসা দিলেই ভালোবাসা বাড়ে। শুভরাত্রি।